আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, প্রত্যেকের মঙ্গল এবং শুভকামনা করে আজকের এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আমরা বেশ কিছুদিন ধরে 3 মাসব্যাপী প্ল্যান নিয়ে একটি স্পোকেন কোর্সের আয়োজন করেছি। এই কোর্সের ছাত্রদের দৈনন্দিন আপডেটগুলো কেমন আমরা প্রতিনিয়তই কিছু কিছু দেখাচ্ছি এবং আমাদের কোর্সের 4-5 জন স্টুডেন্ট আছে, প্রত্যেকে আমরা ইনশাল্লাহ ফোকাস করতেছি এবং প্রত্যেকেই দেখাচ্ছি তাদের আউটপুটটা কিভাবে আসতেছে। আমার এই টার্গেটটা ছিল যে দুর্বল স্টুডেন্টদেরকে বেশি মেহনত করা এবং এদেরকে ফোকাস করা, কারণ আমরা প্রত্যেকটা ভিডিও বানাই শুধুমাত্র যারা ভালো পারফরমেন্স করে তাদের জন্য, কিন্তু আমি একটু ব্যতিক্রম ছিলাম এবং আমিও ব্যতিক্রমভাবে কাজ করতে যাচ্ছি। যারা দুর্বল কথা বলতে পারে না তাদেরকে ভিডিওতে দেখানো এবং তারা যেন ভালো কিছু করতে পারে, এই দায়িত্ব নিয়ে আমি কাজগুলো করতেছি। বিশেষ করে মাদ্রাসা স্টুডেন্টদের প্রতি আমার বেশি কদর, কারণ এরা অবহেলার পাত্র, এদের অনেক মেধা আছে, কিন্তু আমরা যারা জেনারেল শিক্ষিত তাদেরকে মূল্যায়ন করতে চাই না। আমরা ভাবি যে আসলে তারা দুর্বল, তারা আমাদের সাথে যায় না। এটা আমাদের ধারণাটা খুবই ভুল। এই জন্য আমি চাচ্ছি যে তারাও আমাদের পাশে একসাথে থেকে কাজ করুক, তারা বিশ্বের দরবারে ইসলামটাকে প্রচার করুক ইংরেজি ভাষার মাধ্যমে। ইনশাল্লাহ এর প্রচেষ্টা নিয়ে আমাদের এই কোর্স প্ল্যান। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন। আমাদের প্রত্যেকের স্টুডেন্টই ইমপ্রুভমেন্ট আসতেছে এবং ডে বাই ডেতে তাদের ফ্লুয়েন্সি চলে আসতেছে। তবে একটু সময় লাগবে, কারণ একটা ভাষা আয়ত্ত করতে গেলে অল্প সময় হয় না। তারপরেও 3 মাস একটা মোটামুটি কমপ্লিট সময়। 3 মাস যদি কেউ থেকে 24টা ঘন্টা মেহনত করে, আশা করি ইনশাল্লাহ তার অনুকূলতা আসতে বাধ্য। আমাদের বাস্তব চিত্রগুলো দেখেন, প্রত্যেক ছাত্র দেখেন কিভাবে পড়াশোনা করতেছে এবং তার বাস্তব রিয়াল চিত্র। কোনো বেঞ্চ নাই, টেবিল নাই, শুধুমাত্র একটা টেবিল বসার জন্য, বই রাখার জন্য, এবং শুধুমাত্র খালি ফ্লোরের মধ্যেও কিছু নাই। আপনারা বাস্তব চিত্রগুলো দেখতেছেন। আমরা এখানে থেকে 24টা ঘন্টা মেহনত করে ছাত্ররা কীভাবে ইংরেজি ভাষা শেখার জন্য চেষ্টা করতেছে। দূর দূরান্ত থেকে যারা দেখতেছেন দোয়া করবেন তাদের জন্য, যেন তাদের মনের বাসনাটা পূর্ণ হয়। আমি আর বেশি কথা বলবো না। আমি গত ক্লাসে বেশ কিছু ক্লাসে ধারাবাহিক নিয়ে এনামুল ভাইকে নিয়ে কিছু ক্লাস করতেছিলাম, বি ভার্বের নিয়ে ক্লাস করতেছিলাম। তারই ধারাবাহিক নিয়ে আজকে ক্লাসটা হবে যে অতীতে কর্তা কোনো কিছু হয়েছিল এবং তার অবস্থা নিয়ে। আসলে বি ভার্ব দিয়ে শত বাক্য, বি ভার্বের ব্যাপারটা না জানলে ইংরেজি শেখাই অসল। এই জন্য যারা ইংরেজি ভাষা শিখতে চান, ইংরেজিতে অনগ্রতা আনতে চান, আমি বলবো তাদেরকে অবশ্যই আপনার বি ভার্ব শিখতে হবে। বি ভার্ব স্যার আপনি কোনো বাক্য গঠন করতে পারবেন না। বি ভার্ব স্যার আপনি মনের ভাবটাকে প্রকাশ করতে পারবেন না। আপনি যদি আপনার মনের ভাবটাকে প্রকাশ করতে চান, অবশ্যই বি ভার্বটা জানতে হবে। শুধুমাত্র এম ইজ আর, ওয়াজ ওয়ার, বি বিন বিং এরকম শুধু বি ভার্ব জানলাম তা না, এটা অ্যাপ্লাইটা জানতে হবে। আজকে আমরা অ্যাপ্লাই না জানার কারণে আমাদের স্পোকেন বলেন, তারপর রিটেন ইংলিশ বলেন এবং লিসনিং বলেন, রিডিং বলেন, প্রত্যেকটা জায়গায় আমরা ধরা খাচ্ছি বা আমাদের ইমপ্রুভমেন্ট আসতেছে না। আর এই বি ভার্বের ব্যাপারটা জানলে আশা করি আপনার প্রত্যেকটা 4টি স্কিলই অবশ্যই দক্ষ হবে। আর কথা বলবো না ইনশাল্লাহ। আনোয়ার ভাই তাহলে আপনি, এনামুল ভাই তাহলে আপনি সেই প্র্যাকটিসটা হয় এবং অবস্থা দিয়ে, অতীতের হয় এবং অবস্থা দিয়ে একটু প্র্যাকটিস করেন। তারা কীভাবে প্র্যাকটিস করবে, কীভাবে ফ্লুয়েন্সি আনবে, তাদের উদ্দেশ্যে একটু প্র্যাকটিসটা করেন। I was a busy student. আমি একজন ব্যস্ত ছাত্র ছিলাম। I wasn't a busy student. আমি একজন ব্যস্ত ছাত্র ছিলাম না। Was I a busy student? আমি কি একজন ব্যস্ত ছাত্র ছিলাম? Wasn't I a busy student? আমি কি একজন ব্যস্ত ছাত্র ছিলাম না। You were a busy student. তুমি একজন ব্যস্ত ছাত্র ছিলে। You weren't a busy student. তুমি একজন ব্যস্ত ছাত্র ছিলে না। Were you a busy student? তুমি কি একজন ব্যস্ত ছাত্র ছিলে? Weren't you a busy student? তুমি কি একজন ব্যস্ত ছাত্র ছিলে না। You were busy students. তোমরা ব্যস্ত ছাত্র ছিলে। You weren't busy students. তোমরা ব্যস্ত ছাত্র ছিলে না। Were you busy students? তোমরা কি ব্যস্ত ছাত্র ছিলে? Weren't you busy students? তোমরা কি ব্যস্ত ছাত্র ছিলে না। We were busy students. আমরা ব্যস্ত ছাত্র ছিলাম। We weren't busy students. আমরা ব্যস্ত ছাত্র ছিলাম না। Were we busy students? আমরা কি ব্যস্ত ছাত্র ছিলাম? Weren't we busy students? আমরা কি ব্যস্ত ছাত্র ছিলাম না। They were busy students. তারা ব্যস্ত ছাত্র ছিল। They weren't busy students. তারা ব্যস্ত ছাত্র ছিল না। Were they busy students? তারা কি ব্যস্ত ছাত্র ছিল? Weren't they busy students? তারা কি ব্যস্ত ছাত্র ছিল না। He was a busy student. সে একজন ব্যস্ত ছাত্র ছিল। He wasn't a busy student. সে একজন ব্যস্ত ছাত্র ছিল না। Was he a busy student? সে কি একজন ব্যস্ত ছাত্র ছিল? Wasn't he a busy student? সে কি একজন ব্যস্ত ছাত্র ছিল না। She was a busy student. সে একজন ব্যস্ত ছাত্র ছিল। She wasn't a busy student. সে একজন ব্যস্ত ছাত্র ছিল না। Was she a busy student? সে কি একজন ব্যস্ত ছাত্র ছিল? Wasn't she a busy student? সে কি একজন ব্যস্ত ছাত্র ছিল না। এনামুল was a busy student. এনামুল একজন ব্যস্ত ছাত্র ছিল। এনামুল wasn't a busy student. এনামুল একজন ব্যস্ত ছাত্র ছিল না। Was এনামুল a busy student? এনামুল কি একজন ব্যস্ত ছাত্র ছিল? Wasn't এনামুল a busy student? এনামুল কি একজন ব্যস্ত ছাত্র ছিল না। My father was a busy student. আমার বাবা একজন ব্যস্ত ছাত্র ছিল। My father wasn't a busy student. আমার বাবা একজন ব্যস্ত ছাত্র ছিল না।
ওয়াজ মাই ফাদার এ বিজি স্টুডেন্ট, আমার বাবা কি একজন ব্যস্ত ছাত্র ছিলাম। ওয়াজন্ট মাই ফাদার এ বিজি স্টুডেন্ট, আমার বাবা কি একজন ব্যস্ত ছাত্র ছিল না। মাই মাদার ওয়াজ এ বিজি স্টুডেন্ট, আমার মা একজন ব্যস্ত ছাত্র ছিল। মাই মাদার ওয়াজন্ট এ বিজি স্টুডেন্ট, আমার মা একজন ব্যস্ত ছাত্র ছিল না। ওয়াজ মাই মাদার এ বিজি স্টুডেন্ট, আমার মা কি একজন ব্যস্ত ছাত্র ছিল। ওয়াজন্ট মাই মাদার এ বিজি স্টুডেন্ট, আমার মা কি একজন ব্যস্ত ছাত্র ছিল না। জি এনামুল ভাই, আপনি কি এই বাক্যগুলাকে শুধু মুখস্থ করেছেন নাকি কিভাবে বাক্য তৈরি করতে হয় এগুলা জানেন? কিভাবে তৈরি করতে হয়, বাক্য কিভাবে তৈরি করতে হয়, তার মানে বি ভার্বের অ্যাপ্লাইটা আপনি জানেন। এখন যদি আই ওয়াজ এ বিজি স্টুডেন্টের জায়গায় আমি যদি অন্য একটা নাউন নিয়ে আসতে চাই তাহলে কি বলতে হবে? যদি বলি আমি একজন দক্ষ শ্রমিক ছিলাম, কি বলবো তাহলে? I was expert. I was an expert worker. I was an expert worker. তাহলে যদি বলি আমি একজন জনপ্রিয় ব্যবসায়ী ছিলাম, I was a popular businessman. আমি যদি বলি একজন বিখ্যাত গায়ক ছিলাম, I was popular singer. I was a বিখ্যাত ফেমাস সিঙ্গার। I was a famous singer. তাহলে প্রিয় ভিউয়ার্স, যারা প্র্যাকটিস করতে চান, অনুগ্রহ আনতে চান, তারা অবশ্যই এই শুধুমাত্র সাবজেক্টের পর বি ভার্ব বসাবেন। বি ভার্বের বসানোর পরে অ্যাডজেক্টিভ এবং নাউন একসাথে বসাবেন। অ্যাডজেক্টিভ এবং নাউনটাকে পরিবর্তন করে করে নতুন নতুন বাক্য বানাবেন আর প্র্যাকটিস করবেন। আশা করি ইনশাল্লাহ আপনার ফ্লুয়েন্সি আসবে। আর বেশি কথা বলবো না, যে যেখান থেকে দেখতেছেন সবার মঙ্গল কামনা করে এবং সুস্থতা কামনা করে আজকের ক্লাসটি এখানেই শেষ করতেছি। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।